আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আজকে আমি কয়েকটা কথা তোমাদের জন্য বলবো, আমার নিজের জন্য বলবো। আল্লাহ তাআলা মানুষকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ দিয়েছেন সেটার নাম হলো মেধা, বুদ্ধি, আকল, জ্ঞান। বলো কি? আকল, জ্ঞান। তো মেধা বৃদ্ধি কিছু আমল আছে, কিছু নিয়ম কানুন আছে, এগুলোর মতে চললে আল্লাহ তাআলা বরকত দেন, আল্লাহ তাআলা বাড়ায়া দেন, আল্লাহ তাআলা সহজ করেন। কথা কি বুঝতেছ? মেধা বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নিজেকে সবসময় পবিত্র রাখা। বলো, নিজেকে সবসময় কি রাখা? পবিত্র হইলো তুমি ইস্তিনজা করলা, পেশাব, বাথরুম, টিস্যু ব্যবহার করা, পানি ব্যবহার করা, সবসময় উযু অবস্থায় থাকার চেষ্টা করা, উযু চলে গেলে উযু করে আসা, উযুর প্রয়োজন হলে উযু করা, টিস্যু ব্যবহার করা, এটা গুরুত্বপূর্ণ ইস্যু। টিস্যু ব্যবহার করা গুরুত্বপূর্ণ ইস্যু, মনে রাখি এটা। এই জন্য সবসময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করা। কি রাখা? আমার পেশাব যেন আমার পায়জামায় লুঙ্গি জামাতে না লাগে, পেশাবের ছিটা যেন আমার গায়ে না আসে। কথা বুঝতে পারছি? আমি যেন পবিত্র থাকি, এই একটা পবিত্রতার দিকে খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল, পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? এই জন্য খেয়াল রাখা। এই জন্য কি রাখা? আমার পরিচ্ছন্নতা, পবিত্রতা সর্বোচ্চ হবে। পানি ব্যবহার করা, ম্যাক্সিমাম বেশি করে পানি ব্যবহার করা, এবং পেশাব নাপাক কোনো কাপড়ে, কোনো জামায়, কোনো কিছুতে যেন না আসে, খেয়াল রাখা। মনে থাকবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, নিজেকে গুনাহ মুক্ত রাখা। বলো, গুনাহ হয় কিছু অঙ্গ দিয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চিন্তা চেতনার গুনাহ, কলবের গুনাহ, এই গুনাহ থেকে বেঁচে থাকা, কোনো বেগানা নারীর দিকে না তাকানো। বলো, এখানে যারা আছো প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন কিনা? দলিল, ওয়া খালাকনাকুম, আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন? জোড়ায় জোড়ায়। বলো, তোমাদের জোড়া আল্লাহ বানায় নাই? বলো, তুমি যদি আরেক বেডির দিকে বাঁকা চোখে তাকাও, তোমার বউ যেটা হবে ওটার দিকে আরেকজনে বাঁকা চোখে তাকাবে। দলিল, আল খাবিথাতু লিল ওয়াল খাবিথুনা লিল খাবিসাত। বুঝছো কথা? তুমি যত পবিত্র থাকবা, তোমার দায়িত্বে যেই বউ আসবে আল্লাহ দিবেন স্ত্রী হিসাবে, সেটা তত পবিত্র হবে। কি কইছি কও? বুঝো নাই কথা এটা? তুমি যত পবিত্র, তোমার স্ত্রী হবে তত। বলো, তুমি যদি বলো যে আমি গুনাহ করে তওবা করে ফেলবো, তো তোমার বউ গুনাহ করে তওবা করে ফেলবে। সেবা সেবা বরাবর না? তো গুনাহ করে তওবা করবে না, গুনাহ মুক্ত থাকবা। যদি শুনো যে বিয়ের আগে তোমার বউয়ের একটা বাচ্চা হয়েছিল, এটাও মারা গেছে, বিয়ের পরে তোমার কাছে হয়েছে, এটাও একটা মারা গেছে, খুব সুখের খবর এটা। তাইলে পবিত্র বউ পাইতে হইলে নিজেকে কি রাখতে হবে? বলো, আমার চোখ কি আল্লাহ এত এত মানে বেদামি যে আমি যে কোনো বেড়ির দিকে তাকামো? আমার ফেট কি এত বেদামি যে আমি বিষও ঢুকামো, মধুও ঢুকামো, পেশাবও ঢুকামো? এটা কি আমার এত দরকার? আমার চোখ দিয়ে আমি হারাম দেখবো না, হালাল ছাড়া, ইনশাআল্লাহ। বলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ আছে। এক একটা বেগানা নারীর দিকে এক একবার চোখের হেফাজত করলে আল্লাহ তাআলা 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দেন। তোমাকে 2 রাকাত পড়াইতে আমাকে গাম ছুটি যায় ঠিক মতে। আমাদের মুশতাকুন নবী হাফিজাউল্লাহ নাম শুনছো না? মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন যে আশরাফ আলী থানভী তো 100 বছর আগে গেছে 10,000 রাকাত নামাজের সওয়াব। এখন তো পরিবেশ আরো ভিন্ন। এখন হলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ রাকাত নফল নামাজের সওয়াবের কথা বলতো। বলো, 1000 নেকি করাচ্ছে একটা গুনাহ থেকে বাঁচা বেশি দাম। তুমি তাহাজ্জুদ পড়লা, আবার দিনে গুনাহ করলা। কেউ তাহাজ্জুদ পড়লো না, ফরজ মুস্তাহাব গুলো ঠিক রাখলো, কিন্তু গুনাহ মুক্ত থাকলো, এটার দাম বেশি। বলো, কোনটার দাম বেশি? গুনাহ মুক্ত থাকা মানে সুস্থ শরীর। বলো, আর গুনাহযুক্ত মানে অসুস্থ মোটা শরীর। বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, তাহলে পবিত্র থাকবো ইনশাআল্লাহ। বলো। এবার আসো, দুধ খেলে মেধা বাড়ে। দুধ, গরুর দুধ। কিসের দুধ? বলো, পটের দুধ না, ডিব্বার দুধ না, গরুর দুধ। এটার ভিতরে আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন। বলো, এটার ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? এই দুধ খাওয়ার চেষ্টা করা। যার সবাই তো খাওয়াবে সেরকম। দুধ খাওয়ার দোয়া কি? বলো,
আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। বলো, তার মানে কি? আল্লাহ এটার ভিতরে বরকত দেন, এটা বাড়াই দেন। দুধের চেয়ে দামি কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ বলো। দুনিয়ার সব খাবারে দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া খায়রাম মিনহু। আল্লাহ এটার ভিতরে বরকত দেন, এর চেয়ে উত্তম দেন। আর দুধের দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। দুধ এমন একটা খাবার যেটা দিয়ে পিপাসাও মিটে, ক্ষুধাও, শরীরের স্বাস্থ্য কি হয়? দুধ খাওয়ার চেষ্টা করা। অনেকে মা, অনেক সন্তানদেরকে, তোমাদের অনেককে মায় ফিটে দুধ খাওয়াইতে পারে না, দুধ খায় না। আর দুধ খেলে শরীরের শক্তি বাড়ে। শরীরের শক্তি কেন হবে? আমার পড়ার জন্য দরকার, নামাজের জন্য দরকার, ইবাদতের জন্য দরকার। নিয়ত ঠিক রাখবা, দুধ খাওয়া ইবাদত হবে ইনশাআল্লাহ। বলো। 2 নম্বর, খেজুর খাওয়া। খেজুর শুধু রমজানে না, সব সময়। কাঁচা খেজুর খাইলে বেশি লাভ। কাঁচা খেজুর তো আমার দেশে পাওয়া যায় না, ওইভাবে পাবো না। তো খেজুর খাওয়া 200, 250, 300 টাকা যত কেজি হোক, প্রতিদিন একটা বা দুইটা এইভাবে খেজুর খাওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। বলো। খেজুর কি শুধু রমজানে খাওয়া সুন্নত না সব সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের ঘরে প্রায় 2 মাস চুলা জ্বলতো না, চুলা, কিন্তু আমরা দুইটা কালো জিনিস খেয়ে জীবন ধারণ করতাম। একটা হলো পানি আর একটা হলো খেজুর। একটা হলো পানি আর একটা হলো, সাহাবায়ে কেরাম বলতেন যে আমাদের ঘরে খেজুর থাকলে আমরা মনে করতাম খাবার আছে। আর আমাদের ঘরে 50টা থাকার পরেও গরু গোশত না থাকলে ফ্রিজে আছে, এটা কি আর ঠিক না? আচ্ছা, 3 নম্বর হলো মধু খাওয়া। মধু কি? চাষের মধু না, অরিজিনাল সুন্দরবনের মধু না খাঁটি মধু? খাঁটি সুন্দরবনের মধু। খাঁটি সুন্দরবনের মধু না সুন্দরবনের খাঁটি মধু? খাঁটি সুন্দরবনের মধু না, বুঝো নাই? একবার ব্যাখ্যা করছিলাম না? খাঁটি সুন্দরবনের মধু না সুন্দরবনের খাঁটি মধু? সুন্দরবন সবসময় খাঁটি, বুঝো নাই? সুন্দরবন তো কয়টা? একটাই তো। এটা খাঁটি সুন্দরবন না, এটা তো কোনো ভেজাল নাই। কিন্তু মধুতে ভেজাল আছে। অনেকে মধু বিক্রি করে, একজনের মধু, একজনের মধু বিক্রি করতেছে খাঁটি সুন্দরবনের মধু। পরে একবার নিয়ে দেখে যে মধু তো 2 নম্বর। আমি কি মধু খাঁটি কইছি? আমি কইছি সুন্দরবন খাঁটি। কথা বুঝে আসছে? মধু খাওয়া। মধু কিভাবে? চামিচ দিয়া না, হাতের তালুতে নিয়ে এভাবে চেটে চেটে খাওয়া। বুঝছো না কথাটা? এটার দ্বারা উপকার বেশি হয়, ব্রেইনে এফেক্ট বেশি হয়, ব্রেইনের উপকার বেশি হয়। বুঝছো না কথাটা? আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, 2 নম্বর কথা হলো, তোমরা, এটা গুরুত্বপূর্ণ ইস্যু, সবার মনোযোগ আছে? আচ্ছা, তোমরা মাগরিব থেকে এসা পর্যন্ত 2 ঘন্টার বানাই নিছো কি জন্য? এখানে আমি সবক শিখবো। এটা টাইমিং মেনটেন হইলো না। তুমি মনে করো আমি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা সবক ঠিক করব, আমার সময় নিব 1 ঘন্টা। বলো কত ঘন্টা? তোমার মাথায় 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টার ভিতরে আমি সবকটা ঠিক করব, সবকটা ঠিক করব, সবকটা ঠিক করব। তাহলে দেখবা হয়তো 1 ঘন্টা 10 মিনিট লাগবে। এখন তুমি বানাই নিছো এশার আযান পর্যন্ত, আমি পড়তে থাকবো, পড়া হয় ঠিক, কিন্তু সবকে ইয়াদ হয় না। তোমাকে টার্গেট ফিল আপ করতে হবে ছোট করে করে। আমি আমুকটা শিখবো আধা ঘন্টার ভিতরে, আমি 7 সবক শিখবো 20 মিনিটের ভিতরে, আমি সবার আগে সবক দিব। তাহলে সবার আগে আমি 7 সবক শিখবো। সবার আগে কখন দিব? যদি 5:30টায় বা 4:30টায় হুজুররা বসে যায়, তাহলে আমি 4:35-এর ভিতরে আমি সবক দেওয়া শুরু করবো। তোমার এই মাথায় এটা মাইন্ড সেট করতে হবে। কি করতে হবে বলো? বলো, কি সেট করতে হবে? মাইন্ড সেট করতে হবে। তোমার শিডিউল ঠিক করতে হবে, টাইমিং ঠিক করতে হবে, তাহলে এটার ভিতরে বরকত হবে। কথা কি বুঝাইতে পারতেছি? তুমি মাগরিবের পরে টাইম সেটিং করবে কিভাবে? পুরো দিনে তোমার মাথায় একটা শিডিউল থাকবে, কখন পড়া দিবা, কখন সবক দিবা, কখন 7 সবক দিবা, কখন আমুকটা দিবা, কোন তালাওয়াত দিবা। কথা বুঝতেছো? এই মাগরিবের পরে 2 ঘন্টা মাথায় রাখিও না, তুমি 1 ঘন্টা রাখো মাথায়, যে আমার হাতে 1 ঘন্টা আছে। কয় ঘন্টা আছে? বলো, কয় ঘন্টা আছে? 1 ঘন্টা আমাকে সবক ঠিক করতে হবে। আর 1 ঘন্টা যেতে হবে, ওটা তো তুমি সবক ঠিক করার পরে এবার 7 সবক ঠিক করবা। আর যদি তুমি এই চিন্তা করো যে 2 ঘন্টাই আমার সময় আছে, এই 2 ঘন্টা তুমি পড়তে থাকবা, সবক ঠিক মতো হইতো না। এই জন্য টার্গেট, ছোট ছোট টার্গেট ফিল আপ করা। বলো, ছোট ছোট কি করা? টার্গেট ফিল আপ করা। এটা খেয়াল রাখা, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর, পড়ার কিছু সময় আছে যে সময় পড়া খুব মনে থাকে। একটা হলো ফজরের আগের সময়। বলো, কোনো আওয়াজ নাই, ঠিক না? পরিবেশ সুন্দর, কি সুন্দর ঠান্ডা পরিবেশ, তাহাজ্জুদের সময়, ফজরের আগে। 2 নম্বর হলো ফজরের পরপর। বলো, 2 নম্বর হলো কি? বলো। কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র ছাড়া বাকি ছাত্রগুলো তো, মাদ্রাসার ছাত্র এত ব্রেইনি হয় কেন? হয় না অনেকে, মাদ্রাসার ছাত্ররা এত ব্রেইনি হয় কেন? এই একটা কারণ। কারণ মাদ্রাসার ছাত্ররা ফজরের আগেও পড়ে, ফজরের, আর স্কুল কলেজ বা ছাত্ররা ফজরের আগেও পড়ে না, ফজরের ওরা ঘুমে থাকে। কথা বুঝে আসছে? এই টাইমটা খুব এফেক্টিভ, খুব গুরুত্বপূর্ণ। মনে থাকবে ইনশাআল্লাহ। বুঝতেছো সাইদ? বুঝতেছো? খুব খেয়াল রাখা। আচ্ছা, এরপরে যখন তখন পড়া যাবে না, তোমার মন চাইলেও পড়লে না, যখন তখন। আসরও পরে, এই যে আসর পরে তোমাদেরকে এখন আটকায় রাখে, এটা তোমার দোষ না হুজুরের দোষ?
বলো আমার দোষ। হাদিসে আছে রাত্রিবেলা যদি তুমি তেলযুক্ত খাবার খাইছো, ভালো করে হাত না ধুইলে তেলা ফোকার ইন্দুরে আসি যদি তোমার মিস কল দে, চুমা দে, কিস দে, আই লাভ ইউ, তোমার হাতটাকে আই লাভ ইউ বলে কামড় দেয়, তাহলে কি হাত ইন্দুরের দোষ না তোমার দোষ? গালি কি ইন্দুরকে দেওয়া দরকার না তোমারে দেওয়া দরকার? এই যে আসর ফরে আটকি থাকো, এটা তোমার দোষ না হুজুরদের দোষ? বলো। বাচ্চারা যদি ওষুধ ঠিক মতো খাই ফেলে, মা বাপ জোরাজোরি করে, কথা বলো না? আর যদি না খায়, ধর দুইজনে দুই দিকে দুই, আবার হা করি ওষুধটা দিই। এখন তোমরা আসর পরে হইলে হা করি ওষুধটা খাওয়ানো, খাও নাই কেন পুরো দিন? তোমার ওষুধের টাইমে ওষুধ খাও নাই কেন? তোমার 3 টাইম ছিল ওষুধের, সবকটা ওষুধ ছিল, এরপরে 7 সবকটা ওষুধ ছিল, আমুকটাটা আর তেলাওয়াতটা ভিটামিন ছিল। কথা বুঝতেছো না? বিষয় কিছু বুঝো নাই কথাটা? তেলাওয়াতটা কি ছিল? এখন তোমার ভিটামিন না খেলে তো শরীরে পুষ্টি হবে না। তুমি 3 বেলা ওষুধ খেলে ভিটামিন খেলে না, বাস এবার আসর পরে ভিটামিন খাও, কি করবো? বিপদ। বুঝো নাই কথা না? এই জন্য পড়ার কিছু নিয়ম আছে, যে কোনো সময় না পড়া। বলো যে কোনো সময়, বলো যে কোনো সময়। এই যে মাল্টির মাহফিলে আমরা তোমাদেরকে দেই কেন? মাল্টির মাহফিলের দিন তোমাদেরকে জোর করে পড়ারে তোমরা মনোযোগ থাকতো না, এটা হলো মূল কথা। এই জন্য মাল্টির মাহফিলে দেয়, আরগুলো এত গুরুত্বপূর্ণ না। আরেকটা কথা হলো মাল্টির মাহফিলে দেওয়ার কালকে যে রাত্রে মেহমানদারি হইলো রাত্রে বোর্ডিং এ, এটা মাল্টির পক্ষ থেকে ছিল। তো আমাদের উপরে এহসান আছে, আমরাও খেয়াল রাখি যে ওনাদের এখানে যাইলে তোমরা ওলামায়ে কেরামের সোহবত পাইলা। আচ্ছা, আর শেষ কথা, আচ্ছা এটা গুরুত্বপূর্ণ ইস্যু, লম্বা লম্বা সেজদা করা। বলো অন্তত 2 মিনিট 3 মিনিট সেজদা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদা লম্বা করলে কি হয় জানো? মাথাটা নিচের দিকে থাকে, পুরো শরীর নিচের দিকে ঝুঁকে, শরীরের রক্ত সঞ্চারণ বেশি হয়, এটার দ্বারাই মেধা উপকার হয়, ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এক এক সেজদা করতেন দে পুরো শরীরের রক্ত মুখে আসি জমি থাকতো, চেহারা লাল হয়ে যেত। এজন্য লম্বা সেজদা করা। বলো লম্বা লম্বা কি করা? সেজদা করা। এই সেজদাতে অনেক উপকার, ব্রেনের উপকার হয়, মেধার উপকার হয়। আমার কথাগুলো কি বুঝতেছো? আচ্ছা, এরপরে দোয়া পড়া। এই দোয়াগুলো পরে আমার থেকে লিখে নিবে, আমি বলে দিই। বলো সবাই, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি। বুঝেছ? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আপনি আমাকে উপকারী এলেম দেন, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, এবং যেটাও শিখেছি, বলো যেটা এটার ভিতরে উপকার দেন। এটার ভিতরে কি দেন? এটা লিখে নিবে আমার থেকে পরে। আরেকটা দোয়া তোমরা তো সবাই জানো, রব্বি জিদনি। এটা চারটিখানি দোয়া না, এটা কোরআনের দোয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দালরা পড়ছেন। এটা কন্টিনিউ পড়া। আমি তো মাঝে মাঝে বলি পড়ার ফাঁকে ফাঁকেও পড়বা। উঠতেছো রব্বি জিদনি ইলমা, উঠতেছো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে মেধা বাড়াই দেন, এলেম বাড়াই দেন, জ্ঞান বাড়াই দেন। বুঝে আসছে? আরেকটা হলো আল্লাহুম্মা, বলো লা সাহলাহু ইল্লা মা জাআলাতহু সাহলা। আল্লাহ আমার জন্য কোনো কিছু সহজ না। বলো আল্লাহ আমার জন্য কোনো কিছু, কিন্তু আপনি যেটা সহজ করেন সেটা কি হয়? তার মানে আমার জন্য সব সহজ করে দেন। কথা বুঝাইতে পারছি? আরেকটা তো তোমাদেরকে আমি সবসময় বলি, বেশি বেশি ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। আব্দুর রহমান বুঝছেছো? এরপরে বেশি বেশি দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি, পড়ার ফাঁকে ফাঁকে দুরূদ পড়া, ঘুম যতক্ষণ না আসে দুরূদ পড়া, হাঁটতে হাঁটতে দুরূদ পড়া, বসতে বসতে দুরূদ পড়া, শুইতে শুইতে দুরূদ পড়া, সব সময় দুরূদের উপর আমল করার চেষ্টা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন। আমিও যেন আমল করতে পারি, তোমরাও যেন আমল করতে পারো। সবসময় দোয়া করা, সবসময় দোয়া করা। আমিও তোমাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। বলো সবসময় মাইন্ড সেট আপ করো যে আমার মেধা আমি ঠিক রাখবো, আমার পড়া আমি ঠিক রাখবো, আমি পবিত্র থাকবো, আমি গুনাহমুক্ত থাকবো, আমি দুধ খাবো, খেজুর খাবো, মধু খাবো, আমি দোয়া দুরূদ পড়বো, লম্বা সিজদা করবো, দুরূদ শরীফ পড়বো, ইস্তিগফার পড়বো। কথা বুঝে আসছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।